আমি নির্মলেন্দু গুণের নিরঞ্জনের পৃথিবী কবিতাটি আবৃত্তির চেষ্টা করছি। পৃথিবী যে স্থির নয় সে কথা আমি আগেও জানতাম। সূর্যকে কেন্দ্র করে মহাশূন্যের কক্ষপথে সে ঘুরছে। পৃথিবী হচ্ছে অন্ধকার ম্যাজিক মঞ্চে কালো সুতো দিয়ে ঝুলিয়ে রাখা উত্তর দক্ষিণে চাপা এক কৃষ্ণ কমলা লিপি। কালো সুতোটা সাধারণের জন্ম থেকে দেখা যায়, কিন্তু আছে। আমি যখন পৃথিবীর দিকে তাকাই তখন দেখি ফলের দোকানের সুতো বাঁধা আপেলের মতো পৃথিবী ঝুলছে। পৃথিবী নিরঞ্জনের মতো। নিরঞ্জন আমার ছেলেবেলার বন্ধু। আমাদের বাড়ির পেছনের গভীর জঙ্গলে শনিবারের সন্ধ্যায় বদ্যিরাজ গাছের উঁচু ডালে নিরঞ্জন ফাঁসি নিয়েছে। তার ঝুলন্ত লাশ আমরা আবিষ্কার করেছিলাম পরদিন ঘুরে। দড়ি খুলে নামিয়ে না আনা পর্যন্ত নিরঞ্জন মহাশূন্যে পৃথিবীর মতো ঝুলছিল। পৃথিবী মহাশূন্যের সেই অভিমানী পুত্র নিরঞ্জন। পার্থক্য এই, নিরঞ্জনের দড়িটা তাকালেই দেখা যায়, পৃথিবীর ফাঁসির দড়িটা অদৃশ্য, তার দেখা যায় না চর্মচোখে, কিন্তু খুব গভীর নিমগ্ন অন্তর্ভেদে চোখে তাকালে দেখা যায়। আমি যখন পৃথিবীর দিকে তাকাই তখন পৃথিবীর নড়ে উঠে। আমি নগ্ন যুগল পায়ে আঁকড়ে ধরি পায়ের নিচের মাটি, তখন পৃথিবী আমার পায়ে পৃথিবীর জুতো পরিয়ে দেয়। মানুষের বাসযোগ্য কি না তা জরিপ করে দেখার জন্য আমি এসেছিলাম এই পৃথিবীতে। যেমন মানুষ জরিপ করতে গ্রহ থেকে গ্রহান্তরে যায়, প্রজ্বলন্ত দাউ দাউ অগ্নিকুণ্ডের ভিতর থেকে, আমি অতপর বেরিয়ে এসেছিলাম লাল টকটকে লৌহপিণ্ডের কমলা লেবুর মতো। দুর্দর্শ অভিযাত্রীর কৌতূহলী চোখ নিয়ে আমি অতপর প্রদক্ষিণ করেছি পৃথিবী নামের এই ক্ষুদ্র দ্বীপটিকে। আপনাদের প্রিয় পৃথিবী মোটামুটিভাবে বলতে পারে আমার ভালোই লেগেছে। সে চিরনবীনা, শস্য শ্যামলা, উর্বরা এবং কামাট্য, কিন্তু সে বড় বেশি স্বার্থপর, অহংকারী, জেদি এবং আত্মমগ্ন। এর সতেজ সবুজ রংটার কথা আমার বেশ মনে থাকবে। তা সত্ত্বেও আপনাদের প্রিয় পৃথিবী আমার বাসযোগ্য মনে হয়নি। তাই আমি যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাচ্ছি। ফিরে যাবার আগে নিরঞ্জনের অক্ষতিত বেদনার কথা ভেবে আমি পৃথিবীর ফাঁসির গিটটা একটু সামান্য ঢিলা করে দিয়ে গেলাম, যাতে আপনারা তার মুক্ত মুখের কিছু প্রয়োজনীয় কথা শুনতে পারেন, নানা কারণে, যা সে আগে কখনো বলতে পারেন। আমি আবার আসবো পৃথিবীর কোমল মৃত্তিকায় রেখে যাও আমার ভালোবাসার কত চিহ্নের টানে। এখন বিদায়।